সকাল সকাল চলে এলাম পুঁইশাকের মাচা থেকে পুঁইশাক কাটতে। আর এই গাছটা বেশি দিনের না, এই বর্ষার মধ্যেই লাগানো। বাড়ির জন্য পুঁইশাক কিনে নিয়ে এসেছিল, সেখান থেকেই একটা ছোট ডগ সুন্দর বসিয়ে দিয়েছিলাম। আর তার থেকে এত পুঁইশাক হয়েছে যে পুরো বর্ষাকালটা এখান থেকে পুঁইশাক কেটে খাচ্ছি। যখনই বাড়িতে কুমড়ো কিংবা গুঁড়ি কচু এই ধরনের সবজি নিয়ে আসে, তো এইভাবেই এরকম কচি কচি ডগ কেটে তার সঙ্গে মিশিয়ে রান্না করি, খেতে খুবই ভালো লাগে। তো আজ বাড়িতে কুমড়ো দিয়ে পুঁইশাক রান্না হবে, তো ভাবলাম পুঁইশাক কেটে নিই, একসঙ্গে রান্না করব। আর আমাদের বাড়িতে সবজিটা বেশিই রান্না হয়, কারণ আমার শাশুড়ি, হাজব্যান্ড, আমিও সবজিটা এখন বেশিই খাই। এমন একটা সময় ছিল যখন সবজি খেতে ইচ্ছেই করতো না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে সবজির প্রয়োজনটা আস্তে আস্তে বুঝতে পারছি। এখন সবজিটাই বেশি খাচ্ছি। আমার ছেলে ও ঠিক তাই, এখন সবজি খেতে চায় না, কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওকে বকতেও পারি না খুব বেশি, নিজের কথাটাই ভাবি। নিজেই ছোটোবেলায় খেতে চাইতাম না, মায়ের কাছে কত বকুনিই খেয়েছি। তাও খেলেও একটু বড় হলে তবুও খেতাম, কিন্তু অনেক বেছে খুঁটে একটা খেতাম, এক সবজিটা খাবো না এরকম বায়না করতাম। তো কুমড়োগুলো সব কেটে নিয়েছি, এবার পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর ওই পুঁইশাকের পাতাগুলো এতটাই বড়, দেখুন কি বড় পান পাতার মতো লাগছে। আর যখনই ডগ কেটে নিই তার সঙ্গে এরকম বড় বড় পাতাগুলো তুলে নিই। এই পাতাগুলো খুব বেশি দিন থাকে না, এগুলো শুকিয়ে যায়, পড়ে যায়। তো পাতাগুলো এরকম কচি কচি থাকতেই আমি বড় বড় পাতাগুলো গাছ থেকে তুলে নিই। আর ডাঁটাগুলো এতটাই কচি কি বলবো, গায়ে খুব একটা আঁশ নেই, সামান্য সামান্য, না ছিলে নিলেও হয়, তবুও সামান্য সামান্য ছাড়িয়ে নিচ্ছি এভাবে। তো পুঁইশাকগুলো কথা বলতে বলতে সবটাই কাটা হয়ে গেল, আর কুমড়োটাও কাটা হয়ে গেছে। দুটো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর তারপর কড়াইতে দিচ্ছি কুমড়ো আর আলু। এবার কেটে রাখা পুঁইশাকগুলোও দেব। কুমড়ো আর পুঁইশাকটা একসঙ্গে সিদ্ধ করে নেব। আর কুমড়ো রান্না হতে বেশি সময় লাগে না, আর পুঁইশাকও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু পানি দেব, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুঁইশাকটা একটু কমে গেলে এবার ঢাকা দিয়ে দেব। তো একটু গরম লাগতেই, রান্না হতে না হতেই দেখুন পুঁইশাকের পাতাগুলো একদম কমে গেছে। তো এবার ঢাকা দিয়ে পুরোটা সিদ্ধ করে নিয়েছি। আর আলু আর কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে কুমড়োটা নামিয়ে নিয়ে এই কড়াইতেই তেল দিয়ে এবার দিচ্ছি 5 ফোড়ন, আর তার সঙ্গে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যে সিদ্ধ করা কুমড়োটা আছে সেটা মিশিয়ে দেব। এই যে এবার সবজিগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে এবার দিচ্ছি ভাজা মশলা, জিরে, মরিচ আর ধনে গুঁড়ো। একসঙ্গে মশলাগুলো দিয়ে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন রান্নাটা হয়ে গেছে।